করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم. فإن تولوا فإن الله عليم بالمفسدين. فإن تولوا فإن الله عليم بالمفسدين. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনকার আয়োজন কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর বিষয়ক আজকের এই অনুষ্ঠানে। আমরা ইতোমধ্যে সূরাত আল ইমরানের কয়েকটি আয়াতের তেলাওয়াত শুনলাম, 61, 62 এবং 63 নম্বর আয়াত। অত্যন্ত চমৎকার তেলাওয়াতের পরে আমরা আপনাদের উদ্দেশ্যে এই আয়াতগুলোর সরল অর্থানুবাদ, এর মূল বক্তব্য, প্রাসঙ্গিকতা এবং পাশাপাশি এর সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষাগুলো পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এবং আমরা এটাও আশা করছি যে আপনারা আমাদের পর্বগুলো দেখছেন এবং এগুলো থেকে উপকৃত হচ্ছেন। আজকের যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো এগুলোর সরল অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে
তাকে তুমি বলো, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে। তারপর আমরা বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। নিশ্চয়ই এটি সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এবং নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাপূর্ণ। তবুও যদি তারা উপেক্ষা করে, তবে নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে অবহিত। প্রিয় দর্শক, এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিদের মধ্য থেকে বা বনী ইসরায়েলের মধ্য থেকে, নাসরাদের মধ্য থেকে যারা তাদের বক্তব্যকে সঠিক বলে প্রকাশ করত, তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। এখানে 2টো রেওয়ায়েত রয়েছে সহিহ মুসলিমের মধ্যে এবং আরও বিভিন্ন হাদিস গ্রন্থে। একটি বর্ণনা এভাবে এসছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ মুসলিমের বর্ণনা। যখন এই আয়াতটা নাজিল হলো, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা, এই যে আয়াতটা যেখানে ইবতিহালের ঘটনাও বর্ণিত হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পরিজনদেরকে একত্রিত করলেন। তার মধ্যে ফাতিমা, আলী, হাসান, হুসাইন এরা সবাই ছিলেন, এবং তিনি বললেন, দেখো আহলে কিতাবের লোকেরা, এরা হলো আমার আহলু ইয়াল, আমি এদেরকে একসাথ করেছি। তারপরে যে মুবাহালার যে বিষয়টা, সেটা আর জন্য একটা প্রস্তুতির কথা এখানে বলা হয়েছে। দ্বিতীয় আরেকটি বর্ণনা এসেছে, সেখানে বলা হয়েছে আল আকিব এবং আস সৈয়দ নামক নজরানের 2জন খ্রিস্টান, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সাথে বা অন্যদের সাথে কথাবার্তায় তারা বলতো, দেখো ঈসা আলাইহিস সালামের এই ব্যাপার, এই ব্যাপার, ওই ব্যাপার, এভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা শুরু করলো, যেগুলোর মধ্যে মিথ্যাচার ছিল এবং যে ঘটনাগুলো আসলে সত্যের অপলাপ ছিল। তখন তাদেরকে বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তোমরা তাহলে কি মোবাহালা করতে চাও? তোমরা যে কথাগুলো বলছো এগুলো তো সত্য নয়, সঠিক নয়, তাহলে তোমরা মোবাহালা করো। মোবাহালা হলো আসলে যখন কোনো একটা পক্ষ সত্য কথা বলে এবং আরেকটা পক্ষ মিথ্যা কথা বলে, দুরকম ভাষ্য হয়ে যায় এবং এর মধ্যে আর কোনো দলিল প্রমাণ থাকে না যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে, তখন মুবাহালা করা হয়। এটাকে মুলাআনা বলা হয়। একদল আরেক দলের উপর লাআনাত এবং অভিসম্পাত বর্ণনা করবে এইভাবে যে আমি সত্যবাদী, আমরা সত্যবাদী, আমাদের বিপক্ষের লোকেরা মিথ্যাবাদী, আর আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লাআনাত পড়ুক, আল্লাহ লাআনাত বর্ষণ করুন। এটা হলো মুবাহালা। তাহলে এই মুবাহালা যখন তাদেরকে করতে বলা হলো, তারা ভয় পেয়ে গেল, কারণ তারা নিশ্চিত ছিল না যে তাদের এই ইনফরমেশনগুলো, তথ্যগুলো সত্য কিনা। ফলে তারা মুবাহালা স্কিপ করলো এবং পরবর্তীতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনলেন এবং মুসলিমদের কাছে তারা নিজেদেরকে সমর্পণ করলেন এবং যতটুকু জানা যায় যে তারা ইসলামও গ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, এই 3টি আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুবাহালার সেই ঘটনাগুলোই এখানে বর্ণিত হয়েছে এবং মুবাহালার কাজটা কিভাবে হয়েছে সেটাই হচ্ছে এই 3টি আয়াতের মূল বক্তব্য। মুবাহালা করার আগে কী অবস্থা, পরে কী অবস্থা, এবং যদি তারা আল্লাহর দিন থেকে সরে যায় তাহলে কি তাদের পরিণতি, সে কথাগুলো এখানে আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, তোমার নিকট জ্ঞান আসার পরে যারা তোমার সাথে এই বিষয়ে ঝগড়া করে, কি জ্ঞানটা এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? কি জ্ঞানটা এসেছিল? এটা হলো ঈসা আলাইহিস সালাম এবং তাওরাত সম্পর্কিত জ্ঞান। তাওরাত সম্পর্কিত জ্ঞান আসার পরে নাজরানের 2জন লোকের কথা যেটা বলা হচ্ছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঝগড়া করা শুরু করেছে বা সাহাবায়ে কেরামের সাথে, যে ঘটনা এরকম, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী মারফত
ঘটনাটা বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা এসেছিল সেটাই ছিল ইলম, এবং তাদের কাছে যে কথাগুলো ছিল, যে বক্তব্যগুলো ছিল, সেটা কিন্তু ইলম ছিল না, সেটা কাহিনী নির্ভর, যেটাকে তারা বিকৃত করেছে, যেটার মধ্যে তারা বাড়িয়েছে কমিয়েছে। ফলে এখানে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। এটা হলো মুবাহালার সিস্টেম। আল্লাহ বললেন, হে নবী তাদেরকে বলে দিন, তাআলাউ আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে। এবং আমরা দেখতে পেয়েছি যে শান নজুলের মধ্যে এটাও এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে আহ্বান করলেন, তার ফাতেমা তার কন্যা তাকে আহ্বান করলেন, তার স্বামী আলীকে আহ্বান করলেন, তাদের দুই পুত্র হাসান হোসাইনকে আহ্বান করলেন। ওয়ানিসাআনা ওয়ানিসাআকুম, এবং আমাদের স্ত্রীদেরকে, নবীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও ছিল, ওয়ানিসাআকুম, এবং তোমাদের স্ত্রীদেরকেও আহ্বান করো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমাদের নিজেদেরকে আহ্বান করি, তোমরাও তোমাদের নিজেদেরকে আহ্বান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনকে রেখে চলে গেছেন এমন না, তিনিও ছিলেন, পরিবার পরিজন সবাই ছিল, এবং তিনি বিপক্ষের সবাইকেও তিনি আহ্বান করলেন, বললেন তোমরাও আসো, তোমরাও তাদেরকে আহ্বান করো। সুম্মা নাবতাহিল, এরপর আল্লাহ বলছেন, মানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আর কি কীভাবে মুবাহালাটা করতে হবে। সুম্মা নাবতাহিল আই সুম্মা নালতাইন বা'দানা আলা বা'দ, আমাদের একদল আরেক দলের উপর ইবতিহাল করবে, লানাত বর্ষণ করবে। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, তবে আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী লানাত তার উপর পড়বে। আমরা ইবতিহালা করব, মুবাহালা করব, এই মুবাহালার মধ্যে আমরা লানাতটা পতিত করব ওই সব লোকদের উপর যারা মিথ্যাবাদী। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি নাজরানের এই লোকদের ঘটনায়, তারা বুঝে ফেলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী, প্রকৃত নবী, আর তারা নবী নয়। তারা লোকমুখে কাহিনী শুনে তারা কিন্তু সে কথাগুলো বলেছে, ফলে তারা আর মুবাহালা করেনি, কারণ তারা ভয় পেয়ে গেছে যে অবশ্যই যেহেতু তাদের কথার মধ্যে মিথ্যা আছে, মিথ্যাচার আছে, সত্যের অপলাপ আছে, তাহলে তাদের উপরই আল্লাহর লানাতটা পড়বে এবং তারা ধ্বংস হয়ে যাবে। ফলে তারা আর মুবাহালা করেনি। তো এই আয়াত কিন্তু মুবাহালা জায়েজ হওয়ার দলিল, এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে, সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে, এবং সেই চ্যালেঞ্জ করতে গিয়ে যদি আর কোনো দলিল হাতের কাছে না থাকে তাহলে মুবাহালা করা যাবে, সেটা কিন্তু এই আয়াত থেকে পরিষ্কার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, নিশ্চয়ই এটাই হচ্ছে সত্য কাহিনী, এটাই হচ্ছে সত্য কাহিনী, কারণ এটা ওহির মারফতে এসেছে, এটা কোরআনে বিধৃত হয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিশ্চয়তা দিচ্ছেন যে এই যে কাহিনী জিবরিলের মারফত তোমার কাছে পাঠানো হলো, তোমাকে এই তথ্যগুলো দেওয়া হলো, এটাই সত্য কাহিনী। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। আল কোরআনের মধ্যে সর্বাধিক যে বিষয়টা নিশ্চিত করা হয়েছে এবং প্রতিষ্ঠিত করা হয়েছে সেটা হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ। এটাও আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার আরেকটা আয়া, যেখানে বলা হয়েছে ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। যারা আরবি ভাষার সিস্টেম জানেন, ব্যাকরণ জানেন, উসলুব জানেন, ইস্তিসনা জানেন, তারা জানেন ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ অত্যন্ত শক্তিশালী এক্সপ্রেশন, যার মাধ্যমে এটা প্রমাণ করা হয়েছে যে আল্লাহই হচ্ছেন প্রকৃত ইলাহ, তিনি ছাড়া আর সত্যিকার আর কোনো ইলাহ নেই। এবং এরপর এক্সপ্রেশনটাও খুব শক্তিশালী, বলা হচ্ছে ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, আর নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন পরাক্রমশালী। ইজ্জাহ মানে কুওয়া, আল আজিজ মানে আল কাউই, তাহলে আল কাউইও আল্লাহর একটা নাম, এখানে আল আজিজও আল্লাহর একটা নাম। আল হাকিম প্রজ্ঞাপূর্ণ। পৃথিবীতে অনেক কিছুর শক্তি থাকে কিন্তু প্রজ্ঞা থাকে না, অনেক শক্তিমান মানুষও থাকে আল্লাহর বান্দা, বাট তারা প্রজ্ঞা সহকারে শক্তিটা ব্যবহার করতে জানে না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তার শক্তি যেমন সাব্যস্ত, তার প্রজ্ঞাও তেমন সাব্যস্ত। ফলে আল্লাহ তার এই শক্তির ব্যবহার তার প্রজ্ঞার মাধ্যমেই তিনি করে থাকেন। এজন্যই এই মহাবিশ্বের যত বিস্ময়কর সৃষ্টি সবই প্রজ্ঞাপূর্ণ। এই মহাশক্তির
অহংকার দেখিয়ে আল্লাহ কিছুই সৃষ্টি করেননি। আল্লাহ প্রজ্ঞা এবং হিকমত অনুসারেই তার যাবতীয় সৃষ্টিকে বিন্যস্ত করেছেন। এখানে তৃতীয় যে আয়াতটি, সেটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলীমুম বিল মুফসিদিন। যদি তারা ফিরে যায়, এই যে ইবতিহাল করতে গিয়ে, এই যে চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে যদি তারা পিছপা হয়, পিছু হটে যায়, যেহেতু তারা সত্যের পক্ষে নাই, এবং যদি তারা সত্য কাহিনী থেকেও পিছু হটে যায়, দুটোই হতে পারে, এক মোবাহালা থেকে, দুই হচ্ছে তাদের যে সত্য কাহিনী বর্ণনা করা হয়েছে সেটি থেকে। তো এই দুটো জিনিস থেকে যদি তারা পিছপা হয়ে যায়, তাহলে তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন এভাবে, ফাইন্নাল্লাহা আলীমুম বিল মুফসিদিন। তাহলে আল্লাহ তাদের, যারা এই ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, এই জিনিসগুলোকে যারা আসলে সত্য মিথ্যা মিলিয়ে মিক্স করে উপস্থাপন করে পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করে, ফিতনা ফাসাদ তৈরি করে, তাহলে তাদের সম্পর্কে আল্লাহ অবহিত। তারা নিশ্চিন্ত থাকার কোনো কারণ নেই, ফাসাদ সৃষ্টি করে আত্মতৃপ্তি বোধ করার কোনো কারণ নেই, পৃথিবীতে প্রভাব বিস্তার করে এবং ফিতনা জুলুম তৈরি করে নিজেরা পার পেয়ে যাবে, এই ভাবনার কোনো কারণ নেই। কারণ আল্লাহ জানেন, এবং জানেন বলেই তিনি দুনিয়া এবং আখেরাতে এর বিহিত ব্যবস্থা করবেন। কোনো সন্দেহ নেই, আখেরাতে তাদের প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। ফলে আল্লাহ তাআলা আসলে এই আয়াত দিয়ে পুরো গোটা মানব জাতিকে সতর্ক করে দিচ্ছেন, যেন তারা আসলে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়, ফিরে না যায়, যেন তারা সত্যকে অস্বীকার না করে, যেন তারা কুফরের পথে না হাঁটে, এবং যেন তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি না করে। প্রিয় দর্শক, আমরা আজকের এই সংক্ষিপ্ত তাফসীর আলোচনার মধ্য দিয়ে অনেক কিছুই শুনলাম, দেখলাম, জানলাম। আমাদের উচিত হচ্ছে এই অতীত ইতিহাসগুলো থেকে কিছু শিক্ষা নেওয়া, জানা, বোঝা। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যে শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, তার মধ্যে এক নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ প্রকৃত ইলম এবং জ্ঞান দিয়েছিলেন। দুই নম্বর হলো এই জ্ঞান আসার পরেও একদল মানুষ, হোক তারা মুশরিক পৌত্তলিক অথবা আহলে কিতাবের নাসারা কিংবা ইয়াহুদ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল। তিন নম্বর যে শিক্ষা, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মিথ্যাবাদী মানুষ মিথ্যা প্রচার করে, সত্য দিয়ে তাদেরকে চ্যালেঞ্জের এবং মোকাবেলা করার অনুমতি দিয়েছেন। চতুর্থ শিক্ষা হচ্ছে ইসলামে মুবাহালা বা এই যে মিথ্যাবাদীদের উপর লানাত করার যে সিস্টেম, এটি প্রয়োজনের খাতিরে এবং বিশেষ অবস্থায় জায়েজ, যখন প্রয়োজন দেখা দেবে। এবং পঞ্চম হলো যে এই যে নবীদের কাহিনী, বিশেষ করে ঈসা আলাইহিস সালামের কাহিনী এবং আহলে কিতাবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ষচার কাহিনী যেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করলেন, এগুলো সবই সত্য। এবং এই সত্যতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন এবং নবীকে সকল চ্যালেঞ্জ গ্রহণ করতে বলেছেন। এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে, যারা এত কিছু জানার পরেও, এত শিক্ষা এবং ইলম আসার পরেও যারা ফিরে যায়, আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, কারণ আল্লাহ তাদের সব কিছু সম্পর্কে অবহিত। প্রিয় দর্শক, আসুন আমরাও সতর্ক হয়ে যাই এবং আল্লাহর পক্ষ থেকে আসা ইলমটাকে আমরা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, তার আলোকে জীবন গড়ি, এবং এই ইলম থেকে আমরা যেন দূরে সরে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের মধ্যে রাখুন, আমাদের জীবনটাকে সহজ, সুন্দর ও সাবলীল করে দিন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের
আল কোরআনুল করিম।